দেখুন, এই সেই বৈশারান ভ্যালির রাস্তা। আমরা গত 4 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখ এই বৈশারান ভ্যালিতেই ছিলাম আমরা বৈশারান ভ্যালির যে ফরেস্ট ব্লক, সেখানে জেকেটিডিসি যে হাটগুলো আছে সেখানে ছিলাম। তার পেছনের রাস্তা দিয়ে এরকম একটা ভ্যালির মধ্যে দিয়ে আমরা বৈশারান ভ্যালি ট্রেক করেছিলাম। সাথে আমার 2 মেয়ে ছিল, আমার হাজব্যান্ড, আমার বড় নন্দাইরা, সবাই মিলে আমরা এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এখানে যাওয়ার সময় আমাদের কোথাও মনে হয়নি যে এরকম উগ্রপন্থী একটা হামলা হতে পারে। তবে বারবার একটা কথাই মাথায় আসছিল, সবই সুন্দর, সব চারিদিকেই সবাই সুখী, ওখানকার মানুষজন সুখী, যার সাথেই মোটামুটি ওখানে কথা বলেছি, ড্রাইভার থেকে শুরু করে হোটেলের মালিক, সবাই কিন্তু খুবই সুখী আর কি। তাকে ড্রাইভার নিজেও বলছিলেন যে আমাদের এখানে কোনো গরিব নেই, সবাই ধনী। যাই হোক, এই রাস্তা দিয়ে দেখুন, আমাদের এই হাঁটার রাস্তায় সম্পূর্ণ ভ্যালিটা, অনেকক্ষণ ধরেই কিন্তু এটা হাঁটছি, এই ভ্যালির কোথাও কোনো প্রকার চেকপোস্ট বা কোনো পুলিশ প্রহরা, দেখুন কি সুন্দর দৃশ্য, তার মধ্যে কোথাও কিন্তু এই সারা রাস্তায় আমরা যে ট্রেক করে গেছি, পুলিশ বা আর্মির কেউ ছিলেন না। তো স্বভাবতই মাথায় তখন আসছিল যে এই যে জঙ্গল, এই জঙ্গল থেকে যদি কেউ বেরিয়েও আসে, তা তো কোনো কিছুই করার থাকবে না। এই যে দেখুন, আমাদের সবাই হেঁটে যাচ্ছে। তো এই যে নারকীয় হত্যালীলা পাকিস্তানি জঙ্গিরা এসে করলো, আমাদের সেনাবাহিনী তার উপযুক্ত জবাব দেবে, আমরা তার শাস্তি চাই। এখনো ভাবলে ভয়ে কাটা দেয় যে কিভাবে আমরা এই রকম কোনো প্রকার প্রহরাহীন জায়গায় হেঁটে গিয়েছিলাম সাহস করে। ভেবেছিলাম যে সব ঠিক হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। প্রচুর টুরিস্ট, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ। এই যে আমরা হেঁটে যাচ্ছিলাম, পাশ দিয়েই কিন্তু ঘোড়া যেভাবে যায় আর কি, সেভাবে ঘোড়ার তাদের নিয়ে চলেছে আর কি। প্রচুর পাশ দিয়ে আমি দেখাবো সেটা কিভাবে ঘোড়াওয়ালারা যাচ্ছে আর কি। তো সেই ঘোড়া যে সেখানেও কিন্তু দরদাম করে উঠতে হয়। তবে এখানে আমাদের খুব খারাপ লেগেছে যে পেহেলগামে যে এত বার্গেনিং কেন করতে হবে। যে যেমন খুশি রেট চাইছে, কারো কাছে 2000, 1500, যে যেরকম বার্গেনিংয়ে পটু আর কি, সে তত লাভবান হবে। তো এত ঝামেলা। আর শুনেছিলাম বৈশারানের রাস্তা খুবই খারাপ। সত্যি হেঁটে যাওয়ার সময় দেখছিলাম যে ঘোড়া যাওয়ার রাস্তা খুবই বাজে। তো এখানে কোনো প্রকার যদি দুর্ঘটনা ঘটে, ফোর্স আস্তে আস্তেও 10 থেকে 15 মিনিট সময় লাগবে ঘোড়ায় করে গেলেও। আর চপারে করে গেলে সেটা আলাদা বিষয়। ওই যে দেখুন, ঘোড়া করে যাচ্ছে। তো আমরা হেঁটে প্রায় ঘন্টা দেড়েক হেঁটে আমরা এই যে দেখুন বৈশারান ভ্যালিতে পৌঁছে গেছিলাম। এইখানেও দেখুন, এই যে গেট, একটা তো ট্যুরিস্ট স্পট, সেখানে তো কোনো সিকিউরিটি থাকবে। সিকিউরিটি তো ঠিক আছে, আর টয়লেটও 2টো বাই টয়লেট মতো ছিল। আর কোনো প্রকার সুযোগ সুবিধা বা মেডিকেল কোনো ফেসিলিটিস এসব কিন্তু কিছুই ছিল না। বিশাল বড় দিগন্ত বিস্তৃত একটা ভ্যালি, সেখানে ছিল অপার শান্তি। মানুষ শান্তির খোঁজে সেখানে যেত, ঘুরতে যেত, আনন্দ করতে যেত। এই যে দেখুন, এই যে বসার জায়গায় এখানে সারি সারি দোকানগুলো রয়েছে, এখানে সবাই ম্যাগি, চা, কফি এসব খায়। সেখানেও প্রচুর দাম, এক একটা ম্যাগিরই 50 টাকা, 60 টাকা।
মানে উল্টো পাল্টা দাম আর কি, কোনো নিয়ন্ত্রণ নেই দামের ক্ষেত্রেও। ফলে এসব জিনিসগুলো খারাপ লেগেছে। এগুলো ট্যুরিজমকে স্ট্রং করতে হলে এগুলো ভাবতে হবে। সিকিউরিটির কথা তো ছেড়েই দিলাম, এই ভ্যালিতে কোনো প্রকার সিকিউরিটি আমরা কিন্তু 4 তারিখেও দেখিনি। তো ওই দিন ঘটনার দিন তো সেটাই হয়েছিল, সবাই কিন্তু সেটাই বলবে যে কোনো আর্মি পার্সোনাল বা পুলিশের পক্ষ থেকে কেউ ছিল না। এখনও খারাপ লাগছে যে এই জায়গাতে বসেই সবাই বসে খাচ্ছিল আর এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। অমানবিক, পাশবিক, কাপুরুষোচিত একটা আক্রমণ, কাপুরুষ যাকে বলে, সাধারণ পর্যটকদের উপর হামলা করে কাশ্মীর ট্যুরিজমকে ভেঙে দিতে চেয়েছে যাতে কাশ্মীরের মানুষজন আবার গরিব হয়ে যাক, আবার তাদের কাছে হাত পাতে, আবার পাথর ছোড়া শুরু করে, কাশ্মীর অশান্ত হয়ে উঠুক, তারা আবার পিছিয়ে পড়ুক, পাকিস্তানের দিকে ঝুঁকে যাক। কিন্তু আমরা সেটা হতে দেব না। ওখানকার সবাই তো খারাপ নয়, ওখানকার ঘোড়াওয়ালা থেকে শুরু করে হোটেলের মালিক সবাই কিন্তু খুব ভালো আমাদের সাথে ব্যবহার করেছে। যাই হোক, আমাদের সেনাবাহিনী যেন তার উপযুক্ত বদলা নিতে পারে, এই আশা রেখে আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।